আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফিরে আসলাম আমার চ্যানেলের নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের খুব সহজভাবে এই নরম ফুলকো ফুলকো তেলের পিঠাটা করে দেখাবো। আর পিঠাটা কতটা সফট এবং সুন্দর হয়েছে সেটা আশা করি ভিডিওটি দেখেই বুঝতে পারছেন। আর এই নরম ফুলকো তেলের পিঠাটি বানাতে আপনাদের হাতের কাছে কিছু উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন। আর এভাবে যদি করেন তাহলে কখনো এই পিঠা বানাতে ফেল হবেন না। তো চলুন ভিউয়ার্স, ভিডিওটি শুরু করি। তো এজন্য একটা বোলের ভিতরে অর্থাৎ একটা পাত্রের মধ্যে আমি প্রথমে 1 কাপ পরিমাণ সুজি আর 1 কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে নিলাম। তো তারপর খুব ভালো মতো একটু মিক্সড করে এর মধ্যে আমি কুসুম গরম পানি 1 কাপের মতো দিয়ে দিচ্ছি। তো অল্প অল্প করে প্রথমে দিয়ে দিচ্ছি, এতে করে ব্যাটারটা স্মুথ হবে। তো আমি প্রথমে টোটালি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। তো দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে 10-15 মিনিট রেস্টে রেখে দেব। এর মধ্যে সুজিটা ফুলে যাবে। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দেব প্রায় 10-15 মিনিট। তো প্রায় 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে এখন আমি এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে নেব। তো প্রথমে দিয়ে দিছি 1 কাপ পরিমাণ ময়দা, অর্থাৎ এখানে মেজারমেন্টটা হচ্ছে 1 কাপ ময়দা, 1 কাপ সুজি আর 1 কাপ চালের গুঁড়া। তারপর সামান্য একটু লবণ দিয়ে দিলাম, এতে করে মিষ্টির টেস্টটা ভালো আসবে। তারপর দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। তারপর দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ চিনি আর 1/2 কাপ পরিমাণ গুড়। তো আপনাদের হাতের কাছে গুড় না থাকলে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দেবেন, এতে করে মিষ্টিটা খুব ভালো মতো হয়ে যাবে। তো গুড়টা দিলে কালারটাও অনেক সুন্দর আসে এবং খেতে একটু মজার হয়, তাই আমি গুড় দিয়েছি। তো দিয়ে খুব ভালো করে এভাবে হাত দিয়ে প্রথমে মেখে নেব পানি ছাড়া। তো মেখে নেওয়ার পর তারপর আমি অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। আর এক্ষেত্রে আপনারা হাতটাই ব্যবহার করবেন, তাহলে দেখবেন যে ব্যাটারটা খুব স্মুথ হবে এবং পিঠাটা খুব সহজেই ফুলে উঠবে। অর্থাৎ ফুলকো পিঠা যদি আপনারা বানাতে চান তাহলে এই প্রসেসটা আপনাদের অবলম্বন করতে হবে, অর্থাৎ হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। তো হাত দিয়ে মেখে নেওয়ার পর আমি আবারও একটা হ্যান্ড বিটার দিয়ে এটাকে এভাবে ভালো করে একটু ফেটিয়ে নিছি, এতে করে এই ব্যাটারটা স্মুথ হয়ে যাবে। তো ব্যাটারের ঘনত্বটা দেখেন ঠিক এমন হবে। তো এভাবে আপনারা অল্প অল্প করে গুলতে থাকবেন যতক্ষণ না এই ধরনের একটা ব্যাটার হয়। তো এখন আমার ব্যাটারটা রেডি। এখন আমি পিঠাগুলো ভেজে দেখাবো। এজন্য একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে প্রথমে গরম করে নিছি। তো তেলটা গরম হয়েছে কিনা সামান্য একটু ব্যাটার দিয়ে দেখে নিছি, যদি উপরে ভেসে ওঠে তাহলে বুঝতে হবে তেলটা খুব ভালো মতো গরম হয়েছে। তারপর চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এই পিঠাগুলোকে ভেজে নিতে হবে। তো দেখেন ভিউয়ার্স, আমি এখন কিছুটা ব্যাটার এই তেলের মধ্যে দিয়ে দেব। আর খুব সহজেই এই পিঠাটা কত সুন্দর মতো উপরে ফুলে ওঠে। তো এই পিঠা বানানোর ক্ষেত্রে আপনারা যদি গোল কড়াইগুলো ব্যবহার করেন, অর্থাৎ গোল যে লোহার কড়াইগুলো আছে, তাহলে দেখবেন পিঠাগুলো একদম গোল হয়। তো আমি আজকে এই প্যানেই করলাম, এতে করে পিঠাগুলো একটু লম্বা হবে, গোল হবে। কিন্তু সমস্যা নেই, পিঠাগুলো কিন্তু খুব ফুলবে এবং এটা খুব নরম হবে। তো দেখেন ভিউয়ার্স, পিঠাটা কত সুন্দর ফুলেছে, এটা উল্টানো যাচ্ছে না যে এতটা ফুলেছে। আর এই পিঠাটা কিন্তু যতক্ষণ থাকে ততক্ষণই সফট থাকে। তো কিছু সময় পরেই দেখবেন যে অর্থাৎ কয়েক সেকেন্ড পর পিঠাটা এমন ফুলে উঠবে, তারপর পিঠাটাকে উল্টে দিবেন। উল্টে আবারও এপাশ ওপাশ করে খুব সুন্দর করে ভেজে নেবেন। তো প্রতিটা পিঠা হতে 50 সেকেন্ড কিংবা 1 মিনিটের মতো সময় লাগতে পারে, এর বেশি লাগবে না। তো এভাবেই আমি একের পর এক পিঠাগুলো ভেজে নেব। তো কোনোটা হয়তো একটু বাঁকা হবে, কোনোটা একটু গোল হবে, তাতে কোনো সমস্যা নেই। টেস্ট একই থাকবে এবং এটা নরম হবে, সফট হবে। তো দেখেন ভিউয়ার্স, আরেকটি পিঠাও দিয়ে দিলাম। তো ব্যাটারটা দেওয়ার ক্ষেত্রে এই ধরনের কড়াই সামান্য একটু এঁকে বেঁকে যায়। আর গোল কড়াইগুলো ইউজ করলে কি হয় যে প্রতিটা পিঠাই একদম গোল হয়ে থাকে। তো আমার এই পিঠাটা দেখেন কত সুন্দর মতো ফুলে উঠলো, এটাকে আমি সেমভাবে ভেজে নেব। তো সবগুলো পিঠা ঠিক একইভাবে আমি ভেজে নেব, তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিছি যে আসলে পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। তো ভিউয়ার্স, আমার সবগুলো পিঠা বানিয়ে নেওয়া হয়ে গেছে। তো দেখেন ভিউয়ার্স, কতগুলো পিঠা হয়েছে, এখান থেকে কিন্তু 2-1টা খাওয়া হয়ে গেছে। আর পিঠাগুলো দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে। তো আমি কিছু পিঠা একটু পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিছি। আর পিঠাটাকে আমি ছিঁড়েও দেখাবো যে এর ভেতরটা কতটা সফট হয়েছে এবং সুন্দর মতো ভাজা হয়েছে, অর্থাৎ এর ভিতরে একটু কিন্তু কাঁচা নেই। তো এভাবে আপনারা যখন তখন কিন্তু এই তেলের পিঠাটা বানিয়ে নিতে পারেন। আর এই তেলের পিঠা খেতে কিন্তু শীতকাল লাগে না, যে কোনো ঋতুতেই যে কোনো সময় এই তেলের পিঠা খাওয়া যায়। এই পিঠাটা আমার বাসায় খুব বেশি বানানো হয়ে থাকে, কেননা এটা আমরা অনেক বেশি পছন্দ করে থাকি।